নমস্কার, আমি কৌশিক। সময়ের সাথে আমরা নতুন আরও একটা লাইভ স্ট্রিমিং নিয়ে আমি চলে এসেছি আজ দুর্গাপুরের বেনাচিতির ৫ মাথা মোড়ে। দুর্গাপুরের ইস্কন রথযাত্রা এইখান থেকেই পেরোবে এবং আপনাদের দেখিয়ে দেবো ইস্কন রথযাত্রার যে মিছিল, যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা এবং সামিল হব সেই শোভাযাত্রায় আমিও। এবং আকবর রোড গার্লস হাই স্কুলের ময়দানে কিন্তু মেলার আয়োজন করা হয়েছে এবং সেই মেলার দিকে আস্তে আস্তে কিন্তু রথ এগিয়ে যাচ্ছে এবং বিরাট শোভাযাত্রা, ব্যাপক সংখ্যক ভক্ত সমাগম। আপনারা সরাসরি এই লাইভে জয়েন করুন এবং দেখতে থাকুন রথযাত্রা উৎসব উপলক্ষে ইস্কন রথযাত্রার স্পেশাল লাইভ। এবং দুর্গাপুরের বেনাচিতির যে ৫ মাথা মোড়, সেখান থেকেই আমি সরাসরি এই লাইভটা করছি এবং দেখিয়ে দিচ্ছি যে রথ এগিয়ে আসছে একেবারে শোভাযাত্রা সহযোগে, বাদ্যযন্ত্র সহযোগে এবং বিভিন্ন প্রান্তের ভক্তরা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। এবং যে মূল মন্দির আছে নেতাজি সুভাষ রোডে, সেই মূল মন্দির থেকে এবার রথ বেরিয়ে গিয়ে অলরেডি বিভিন্ন প্রান্ত ঘুরে এই ৫ মাথা মোড়ে এসে চলে এসেছে এবং ৫ মাথার মোড় থেকে এবার আকবর রোডের যে গ্রাউন্ড, সেখানেই রথযাত্রা উপলক্ষে মেলা বসছে এবং সেটাই মাসির বাড়ি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। সেই মাসির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রথ রওনা দিচ্ছে এবং এই বাদ্যযন্ত্র সহযোগে যে উন্মাদনা, সেটা আমি দেখিয়ে দিই আর দেরি না করে চটপট। এবং রথের যে চাকা তা গড়িয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সামনেই রথের চাকা এবং সেই রথের গাড়িতে, রথের গাড়ি করে রথ অগ্রসর হচ্ছে ধীরে ধীরে শোভাযাত্রা সহযোগে। আপনারা একটু কমেন্ট করুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুন, তাহলে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। এবং ব্যাপক ভক্ত সমাগম আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। ইস্কনের যে রথের ছবি, দুর্গাপুর ইস্কন মন্দিরের রথের যে চিত্র, সেটা সরাসরি দেখিয়ে দিচ্ছি ৫ মাথা মোড় থেকে দুর্গাপুরের বেনাচিতির ৫ মাথা মোড়ে অলরেডি রথ এসে পৌঁছে গিয়েছে এবং সেই উপলক্ষে রীতিমতো শোভাযাত্রার গাড়ি এটা দেখতে পাচ্ছেন, বিরাট শোভাযাত্রা।
উল্লাস দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি রথযাত্রা উপলক্ষে। ওই দিকটা একটু দেখাই আপনাদেরকে। এখন গাড়ি অনেকটাই দূরে, এদিকে কিন্তু বিরাট ভিড়। এখানে ব্যান্ড বাদ্যযন্ত্র সহযোগে রীতিমতো কিন্তু রথযাত্রার আয়োজন এবং বিরাট লম্বা গাড়ি এদিকটা দেখতে পাচ্ছেন আপনারা। ব্যাপক ভক্ত সমাগম। ব্যাপক ভক্ত সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। ভক্তদের ভিড় উপচে পড়েছে একেবারে ইসকনের রথযাত্রা উৎসব উপলক্ষে। রথ ক্রমশ মেলা ময়দানের দিকে অগ্রসর হচ্ছে দুর্গাপুরের আকবর রোড গার্লস হাই স্কুল ময়দানের উদ্দেশ্যে। এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানে অনেকেই। রথ এসে পৌঁছবে এখানে, এখনো সময় আছে, হাতে টাইম আছে, রথ এসে এখানে পৌঁছবে। এবং তার আগে একেবারে উৎসবের আবহ। এখানে নানা রকম লীলার আয়োজন করা হয়েছে, সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এবং সবারই হাতে হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে এই ব্যানার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে। এবং আমি দেখিয়ে দিচ্ছি যতটা পারছি ক্লিয়ার ভিউ। এবং এই ভিডিও আপনারা বেশি করে শেয়ার করুন, তাহলে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। বুঝতে পারিনি এবং রথযাত্রা উৎসব উপলক্ষে রীতিমতো অগ্রসর হচ্ছে রথ এবং ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং ওইদিকে কিন্তু উন্মাদনা ক্রমশ বাড়ছে এবং ওই দিকটা কিন্তু উন্মাদনা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সকলকে।
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় এবং ধীরে ধীরে রথ এগিয়ে আসছে সরাসরি আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে। সময়ের সাথে আমরা ইসকনের রথযাত্রা উপলক্ষে রীতিমতো কিন্তু সাজো সাজো রব। কেমন লাগছে? খুব ভালো। কোথা থেকে আসছেন? ইসকন মন্দির, ইসকন মন্দির। আচ্ছা, ইসকন মন্দিরের এখান থেকে সরাসরি একদম আসছেন এনারা, একদম রাস্তা শোভাযাত্রায় এনারা অংশ নিচ্ছেন এবং ধীরে ধীরে শোভাযাত্রা এগোচ্ছে এবং শোভাযাত্রা আকবর রোড গার্লস হাই স্কুল ময়দান পর্যন্ত যাবে। সেখানেই কিন্তু অস্থায়ী মাসির বাড়ি এবং এখানে ঘোড়া গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। ইসকনের রথযাত্রা কিন্তু অভিনব হয়, সেইটাই কিন্তু আমি বারে বারে তুলে ধরছি আমার এই ভিডিওর মাধ্যমে। এবং এই ইসকনের রথযাত্রাকে ঘিরে যে উন্মাদনা শহর জুড়ে সেটা কিন্তু বারে বারে সামনে আসছে। এবং এর আগে আমি ইসকনের রথযাত্রার প্রিপারেশন ভিডিও করেছি এবং আজকে কিন্তু ইসকনের রথ কিন্তু অগ্রসর হচ্ছে একেবারে মাসির বাড়ির উদ্দেশ্যে। এবং বিভিন্ন শোভাযাত্রায় বিভিন্ন মানে আঙ্গিকে শোভাযাত্রা তুলে ধরছেন অংশগ্রহণকারীরা। রথযাত্রা মহোৎসবের এখানে ব্যানার রয়েছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। স্টাইলিশ রাজ ইতিমধ্যেই বিউটিফুল কমেন্ট করেছে, খুব ভালো লাগছে। ভিডিওটা একটু শেয়ার করে দিও রাজ। এবং এই দিকটা আমি দেখাচ্ছি একে একে সব দিকটাই কিন্তু মানে বিভিন্ন রকমের শোভাযাত্রায় কিন্তু বিভিন্ন রকমের নিজেদের প্রতিভা তুলে ধরছেন অংশগ্রহণকারীরা। সবই ধর্মীয় প্রতিভা একেবারে প্রস্ফুটিত হচ্ছে। হরে রাম হরে রাম 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 এবং পাঁচ মাথা মোড় থেকে ক্রমশ অগ্রসর হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি সেটাই এই লাইভ ভিডিওর মাধ্যমে ইসকনের রথযাত্রা উৎসব। এবং যারা ভিডিওটা দেখছেন তারা বেশি করে শেয়ার করুন, একটু জয় জগন্নাথ কমেন্ট করুন, তাহলে ভিডিওটা বেশি সংখ্যক। চতুরঙ্গ দারুণ দারুণ। আচ্ছা, প্রশান্ত কুমার লোনকার কমেন্ট করেছেন চতুরঙ্গ দারুণ দারুণ। চতুরঙ্গে কিন্তু এটা যাচ্ছে না, এটা যাচ্ছে কিন্তু আকবর রোড গার্লস হাই স্কুলের যে ময়দান সেখানে। চতুরঙ্গের ময়দানে এখন আর ইসকনের রথমেলা হয় না, 2 বছর ধরে কিন্তু আকবর রোড গার্লস হাই স্কুলের ময়দানে কিন্তু রথমেলার আয়োজন হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু রথ এগিয়ে আসছে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে। এবং সেই উপলক্ষে বিরাট শোভাযাত্রা
যা কিন্তু সত্যি মন ছুঁয়ে যাচ্ছে এবং সবারই মুখে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে এই ধ্বনি উচ্চারিত হচ্ছে। এবং বিভিন্ন রকমের গাড়ি, বিভিন্ন রকমের শোভাযাত্রায় বিভিন্ন রকমের সাজসজ্জা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নজর কাটছে সেটা। এখানে জগন্নাথের প্রতিকৃতি নিয়ে রীতিমতো একটা ময়ূর দেখতে পাচ্ছেন। একে একে করে গাড়ি অগ্রসর হচ্ছে এবং বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের সদস্যরা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিচ্ছে, যেরকম পাণ্ডবেশ্বর গীতা স্টাডি সার্কেলের সদস্যরা এই গাড়িটা এনেছেন। অশোক চারি ভেডিয়া কমেন্ট করেছেন জয় জগন্নাথ আপনাকেও। জনার্দন দাস কমেন্ট করেছেন জয় জগন্নাথ জনার্দন বাবু আপনাকেও। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, তাহলে বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। এবং ধীরে ধীরে এক এক করে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কিন্তু এগিয়ে আসছেন এবং সামনে পেছনে রথ রয়েছে। রথটা কিন্তু মূল মন্দির, যেটা নেতাজি সুভাষ রোডে অবস্থিত, সেই মন্দির থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে অগ্রসর হয়েছে পাঁচ মাথা মোড় পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে এবার আকবর রোড গার্লস হাই স্কুলের ময়দানে এই রথ পৌঁছবে। সরাসরি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে। এবং ভক্ত সমাগম ব্যাপক হারে দেখতে পাচ্ছেন। মাঝখানে একটু একটু করে গ্যাপ রয়েছে, কারণ যেহেতু গ্যাপটা না থাকলে কিন্তু নিয়ে যাওয়া মুশকিল হবে। গোপাল নিয়ে একজন যাচ্ছেন দেখতে পাচ্ছেন, গোপাল হাতে। কোথা থেকে আসছেন? পাণ্ডবেশ্বর থেকে আসছি। হাতে গোপাল? হ্যাঁ। আচ্ছা, বাড়ির গোপাল? হ্যাঁ, বাড়ির গোপাল। মানে কি পুজো করাবেন নাকি? হ্যাঁ, না ঘুরতে নিয়ে এসছি। হ্যাঁ, ঘুরতে নিয়ে বেরিয়েছেন। আচ্ছা, গোপালকে ঘুরতে সঙ্গে করে নিয়ে বেরিয়েছেন? ও, বাড়িতে কেউ নেই, গোপালকে সঙ্গে করে নিয়ে উনি কিন্তু বেরিয়ে পড়েছেন এবং জগন্নাথ দর্শনে বেরিয়ে পড়েছেন গোপালকে সঙ্গে নিয়ে। এবং খুব ভালো দৃশ্য, এটা খুব ভালো লাগছে। পাণ্ডবেশ্বর থেকে উনি এসছেন এবং সব দিকের চিত্রটাই আমি তুলে ধরছি বারে বারে আপনাদের সামনে। এবং যতটা পারছি এই ইউনিক যে রথযাত্রা উৎসব, সেই রথযাত্রা উৎসবের পুরো চিত্রটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং জয় জগন্নাথ ধ্বনি উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। জয় জগন্নাথ ধ্বনিও উঠছে। আপনারা সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে। ভিডিওটায় সাউন্ড ক্লিয়ার আসছে কিনা? পিকচার তো ক্লিয়ার আছে, আমি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে। বিরাট শোভাযাত্রা যতটা এগোচ্ছে, পেছনে রথের গাড়ি রয়েছে, সেটা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। এই পাঁচ মাথার মোড় থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা। এবং আস্তে আস্তে কিন্তু আমরা সন্ধে হয়ে যাচ্ছে এবং
ধীরে ধীরে কিন্তু শোভাযাত্রা এগোচ্ছে, বিরাট শোভাযাত্রা। বিভিন্ন প্রান্তে কিন্তু ভক্তরা কিন্তু শোভাযাত্রায় অংশ নিয়েছেন। পাণ্ডবেশ্বর, হরিপুর সহ বিভিন্ন প্রান্তের ইসকন ভক্তরা মিছিল করে রীতিমতো এগিয়ে চলেছেন মাসির বাড়ির উদ্দেশ্যে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ির উদ্দেশ্যে। সেই ভিডিও সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার চ্যানেলের মাধ্যমে। সবগুলো রথ কিন্তু দেখানো সম্ভব হলো না, আমি সব রথের টাইমিং যেহেতু একই সময়, সেই কারণে ইসকনের রথযাত্রাটা আমি দেখালাম। কোনোবারে ইসকনের রথযাত্রা আমি সেইভাবে দেখাইনি, তো সেই কারণে ইসকনের রথযাত্রাটাই আমি তুলে ধরার উদ্দেশ্যে কিন্তু আজকেই পাঁচ মাথার মোড়ে বেনাচিতির চলে এসেছি। এখানে ডান্ডিয়া নাচ হচ্ছে, দেখতে পাচ্ছেন। জয় জগন্নাথ। প্রশান্ত কুমার লোনকার কমেন্ট করেছেন জয় জগন্নাথ। প্রশান্ত কুমার লোনকার লিখেছেন সাউন্ড ঠিক আসছে। থ্যাংক ইউ প্রশান্তবাবু। সাউন্ড ঠিক না থাকলে কিন্তু ভিডিওটা দেখানোর সার্থকতা নেই, ভিডিওটা বুঝতেই পারবে না লোকে, কারণ এখানে তো যেহেতু আমি একাই করছি ভিডিওটা, সেই কারণে সাউন্ডে যদি প্রবলেম হয়ে থাকে সেটা একটু আমাকে জানাবেন, তাহলে আমি সাথে সাথে সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। এবং খুব ভালো লাগছে দাদা, জগন্নাথ দেবের রথযাত্রা পারলে দেখান। অবশ্যই হ্যাঁ, দেখাবো জগন্নাথ দেবের রথযাত্রা, তার জন্যই অপেক্ষা করে আছি। এবং এক এক করে শোভাযাত্রা অগ্রসর হচ্ছে জনার্দন বাবু, এবং ধীরে ধীরে রথের গাড়িও এখানেই পেরোবে এবং এখান দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং রথের যে মূল যে মণ্ডপ, যেখানে মাসির বাড়ি আকবর রোড গার্লস হাই স্কুল ময়দানে, সেখানে কিন্তু সুবিশাল মণ্ডপ করা হয়েছে। প্রায় 25 লক্ষ টাকা ব্যয় সেই মণ্ডপের খরচা হয়েছে, এবং সেই মণ্ডপের উদ্দেশ্যেই কিন্তু জগন্নাথ দেব দর্শন যাচ্ছেন এবং সেখানেই থাকবেন, অধিষ্ঠিত থাকবেন। এটা কোথায় হচ্ছে মিতালি মালতী দেবী জানিয়েছেন। এটা হচ্ছে পাঁচ মাথা মোড় ইসকনের রথযাত্রাটা। ইসকন যে মন্দির আছে দুর্গাপুরের এজনের, আমরা দুর্গাপুরের বাসিন্দা, দুর্গাপুরের এজনের যে নেতাজি সুভাষ রোড রয়েছে, সেখানে ইসকন মন্দির রয়েছে বিরাট। সেই ইসকন মন্দির থেকে রথ বিভিন্ন প্রান্ত ঘুরে এইখানে চলে এসেছে পাঁচ মাথার মোড়ে, এবং এই পাঁচ মাথার মোড়ে শোভাযাত্রা সহযোগে কিন্তু রথ আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, এবং বিভিন্ন প্রান্তর মানুষজন কিন্তু যুক্ত হয়েছেন এই রথযাত্রা উৎসবে সামিল হওয়ার জন্যে। এবং ধীরে ধীরে কিন্তু এই রথ এবার ওইদিকে অগ্রসর হচ্ছে। এটা পাঁচ মাথার মোড়, বেনাচিটির পাঁচ মাথার মোড় থেকে আপনারা সরাসরি কিন্তু এটা দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন শোভাযাত্রায় বিভিন্ন আঙ্গিকে মানে রাধাকৃষ্ণের লীলার বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, প্রভু জগন্নাথের লীলার বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে, প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে ইউনিক বিষয়, পুরো ব্যাপারটাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে, পৌরাণিক কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং সেই পুরো বিষয়টাই আপনারা দেখতে পাচ্ছেন। যতটা পারছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ ব্যাপক ভিড়। এই ভিড়ের মাঝে ধরুন মানে ভিডিও করা মানে অনেকটাই কিন্তু কষ্টকর ব্যাপার, কিন্তু আপনাদের জন্য এই ভিডিও করাটা আমার কাছে কোনো কষ্ট বলে মনে হয় না। আপনারা যদি ভিডিওটা একটু বেশি করে শেয়ার করেন, তাহলে কিন্তু ভিডিও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। এবং চ্যানেলটা একটু ফলো করে দেবেন, পারলে একটু ফলো করে দেবেন, ভিডিওগুলো অন্যান্য ভিডিওগুলো একটু লাইক শেয়ার করবেন। এবং ধীরে ধীরে শোভাযাত্রা এক এক করে অগ্রসর হচ্ছে। অনেকেই ক্যামেরাবন্দি করছেন সেই শোভাযাত্রার দৃশ্য, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে। এবং বিরাট বড় শোভাযাত্রা, দুর্গাপুরে এত বড় শোভাযাত্রা, রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু কোথাও হয় বলে আমার মনে হয় না। এবং আজকে কিন্তু রাজেন্দ্র প্রসাদ রোডের রথযাত্রাও কিন্তু রথের দৌড়শিতে টান পড়ে গিয়েছে, এবং অলরেডি রথ অগ্রসর হয়েছে, সেটা আমি বলে দিচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। রথ মেলা ময়দান, চিত্রালয় মেলা ময়দানের উদ্দেশ্যে অগ্রসর হয়েছে, এবং রথ দেখাবো অবশ্যই। রথে জগন্নাথ দেবের দর্শন আমি করিয়ে দেবো, আপনারা ঘরে বসেই যাতে জগন্নাথ দেবের দর্শন করতে পারেন সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। ইসকনের রথযাত্রা থেকে আমি সরাসরি রয়েছি। ইসকনের রথযাত্রা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। এবং বিরাট বড় শোভাযাত্রা, বিরাট বড় শোভাযাত্রা। এক একটা শোভাযাত্রায় এক একটা ধর্মীয় অনুষ্ঠান, এক একটা আঙ্গিকে কিন্তু তুলে ধরেছেন ইসকনের কর্মকর্তারা।
ধীরে ধীরে রথের চাকা এগিয়ে আসছে এদিকে, এবং রাত্রে যেহেতু রাত সন্ধে হয়ে গেছে, এখন একটু মেঘের ঘন ঘটা রয়েছে। এবং রথের দিন একটু বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি হয়েছে আজকে। রথের দিন চিরাচরিত প্রথা আছে বৃষ্টি হবেই, এবং সেটা কিন্তু আজকে ব্যতিক্রম নয়। আজকে বৃষ্টি হয়েছে কয়েক পশলা, এবং এক এক করে শোভাযাত্রা এগোচ্ছে, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিভিন্ন আঙ্গিকে ধর্মীয় শোভাযাত্রা অগ্রসর হচ্ছে ক্রমশ। এটাই রথের রশি, রথের রশিতে টান পড়ে গিয়েছে, এবং ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছে রথ। রথের রশি, এই যে রথের রশি আমি দেখিয়ে দিচ্ছি, মানে অনেকটা এগিয়ে এসেছে। একটু টাচ করে নি, আচ্ছা এটা রথের রশি ছিল না, এটা কিন্তু রথের আঙ্গিকে একটা যে স্ট্রাকচার করা হয়েছিল সেটাই এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আস্তে 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 এগোচ্ছে রথের গাড়ি। আমি দেখাচ্ছি কোথায় আছে, অনেকটা দূরে আছে মনে হয় এখনো। আমি ভেবেছিলাম সামনেই চলে এসেছি, কিন্তু সামনে আসেনি, অনেকটাই দূরে আছে। এবং গোটা জায়গাটা ঘুরছে তো সেই কারণেই একটু লেট হচ্ছে। মানে ইসকন মন্দির থেকে পুরো ওই এজন সাইডটার বেশিরভাগ অংশ ঘুরে কিন্তু এদিকে আসছে রথটা। এই পাঁচ মাথার মোড়, এটা দুর্গাপুরের বেনাচিতি যারা থাকেন এদিকে তারা জানেন, এবং দুর্গাপুরের যারা বাসিন্দা তারা জানেন যে পাঁচ মাথার মোড়, এই জায়গাটাকে পাঁচ মাথার মোড় বলে। এবং একে একে আমি শোভাযাত্রাটা একটু গ্যাপে আছে যেহেতু, সেই কারণে আমি অবশ্যই দর্শন করে দিচ্ছি আপনাদের, রথের দর্শন করাবই আমি, এবং সেটাই কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে বারে বারে। আকাশে কিন্তু মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে যখন তখন। রথের দিন কিন্তু বৃষ্টি হয়, আজকে বৃষ্টি হয়েছে দুর্গাপুরে অল্প কয়েক পশলা। এবং এইদিকে ছোটরা যে রথ বার করে সেটাও কিন্তু এখানে রয়েছে, একটুখানি দেখতে পাচ্ছি। সামনে কোনো জায়গায় হয়তো রথ করেছে তারা, সেটা তো রথের রশিতে টান পড়েছে। এবং মূল যে জগন্নাথের রথ সেটা একদম সামনে। আমি অবশ্যই এবং রথের রশিতে টান পড়েছে, আমি দেখিয়ে দিয়ে এবারে একদম সামনে নিয়ে যাই আপনাদেরকে। महारानी की चलो चलो
সাবধান, বাঁদিকে গাড়ি আছে প্রভু, বাঁদিকে একটা ছোট্ট গাড়ি দেখে। এটাই রথের গাড়িটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এগিয়ে চলো, আর মাত্র অল্প একটু, আর মাত্র অল্প একটু। আর কিছুটা সময়ের অপেক্ষা, সামনেই অগ্রসর হচ্ছে ব্যাপক ভক্ত সমাগম। আমি কতটা দেখাতে পারছি জানি না আপনাদেরকে, কারণ এই দড়ির ভেতরে ঢোকা একটু মুশকিলই হয়ে যাচ্ছে। আমি যতটা পারছি ক্লিয়ার ভিউ ততটা দেখানোর চেষ্টা করছি। জগন্নাথ স্বামী কি জয়, জগৎপতি জগন্নাথ স্বামী কি জয়। জগৎপতি জগন্নাথ স্বামী কি। জগন্নাথ দর্শন করে নিন আপনারা সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে। হরিবল 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 হরিবল। জগন্নাথ স্বামী কি জয়, হরিবল 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 হরিবল। সূর্যোদয় সামনে আয়, সূর্যোদয় সূর্যোদয় সামনে আয়। সূর্যোদয় সূর্যোদয় সূর্যোদয়। বলে জগৎপতি জগন্নাথ স্বামী কি জয়। সমাগম কতটা ক্লিয়ার আসছে জানি না। রথের আমি জগন্নাথ এবং সুভদ্রার দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে। চলো হরিবল হরিবল হরিবল। জয় জগন্নাথ। জগন্নাথ আপনাদের পাড়াতে বেড়াতে এসছে, জগন্নাথ আপনাদের পাড়াতে বেড়াতে এসছে। হরিবল। জগন্নাথ স্বামী কি হরিবল। হরিবল। আবার 80 বছর পরে জগন্নাথ আপনাদের পাড়াতে, 80 বছর ঘুরে আবার জগন্নাথ আপনাদের পাড়াতে। গেটটা চেঞ্জ করে নে, গেটটা এগোবে 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 এগোবে। ভোগ আসছে, ভোগ ভোগ জগন্নাথের জন্য। গোবিন্দ জুয়েলার্স হরিবল। আমরা ধন্যবাদ জানাই গোবিন্দ জুয়েলার্সকে।
যে তারা আমাদের এই সুন্দর মনোরম এই গেটটির জন্য তারা স্পন্সর করেছে। এই জগন্নাথ তুমি তাদের উপর কৃপা করো, তাদের উপর দয়া করো। হরি বল। একটু দাঁড়াবে দাঁড়াবে, ব্রেক 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 ব্রেক। হরি বল। কেউ টানবে না, সবাই একবার দুটি হাত তুলে বলুন তো জয় জগন্নাথ। ভাই বাড়ির কাছে চলে এসছি, একটু উচ্চ স্বরে প্রাণ ভরে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন। এবং এখানে প্রসাদ বিতরণ চলছে, দেখতে পাচ্ছেন। আস্তে 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 এগিয়ে চলুন, আস্তে 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 আস্তে, কোনো তাড়াহুড়ো নেই, আপনারা আস্তে আস্তে এগিয়ে চলুন এগিয়ে চলুন। বলো জগন্নাথ স্বামী কি জয়। হরি বল। হরি বেনাচিতি বাজারে ভক্তদের কাছে জগন্নাথ আবার একটি বছর পরে ফিরে এলো। তাদের ভক্তির টানে, তাদের প্রেমের টানে জগন্নাথ আবার ফিরে এলো। বলো জগন্নাথ স্বামী কি। स्वामी की, बलभद्र प्रभु की, सुभद्रा महारानी की। हरि চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন, ধীরে ধীরে এগিয়ে চলুন, বাঁ দিক ডান দিক সামনে এগিয়ে চলুন।
জয় জগন্নাথ জানাই। এরিন সাহা কমেন্ট করেছেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। এবং রথের অফিসে দান করে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রথ এগিয়ে চলেছে। সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। ভক্ত সমাগম, ভক্তদের সমাগম দেখতে পাচ্ছেন। বাঁদিকের ভক্তরা, ডান দিকের ভক্তরা একটু এগিয়ে চলুন। ডান দিকে রাস্তাটা সরু আছে, রথের ডান দিকে একটু। হ্যাঁ, চলো চলো চলো, টোটোটা এগিয়ে যাও, টোটোটা একটু হালকা এগিয়ে যাও ভাই, হালকা একটু এগিয়ে যাও, নয়তো ধাক্কা লাগবে। চলুন 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 চলুন, চলো চলো চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
দেবো। ডান দিক বা দিক থেকে সবাই এগিয়ে চলুন, কেউ রাস্তায় ভিড় করবেন না, আপনারা এগিয়ে চলুন। রথ এখন প্রবেশ করবে মাঠের ভেতর। সামনেটা সামনেটা এইটা নয়, এর সামনেরটা। এগোন, আস্তে আস্তে এগোন, আস্তে আস্তে এগোন, আস্তে আস্তে এগোন, এগোন এগোন, আস্তে আস্তে এগোন। আস্তে আস্তে এগোন, আস্তে আস্তে এগোন, চলুন চলুন চলুন, ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে চলুন। আবার চলে এসছে জগন্নাথ, আবার চলে এসছে জগন্নাথ আকবরের মাঠে, ভক্তির তারে জগন্নাথ আবার চলে এসছে আকবরের মাঠে। হরি বল, চলুন চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন, মেয়রের জন্য, মেয়রের জন্য এগিয়ে চলুন। ঠিক আছে, তুলে দেবো, চলুন চলুন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, এগিয়ে চলুন। রাহুল দাঁড়াবে, 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 দাঁড়াবে। রাহুল প্রভু জয়ন্ত প্রভু, দড়িটা গুটিয়ে নিন, দড়িটা অর্ধেকটা গুটিয়ে নিন, নিয়ে আসুন দড়ি, দড়ি নিয়ে আসুন। সিঁড়িতে রাখুন দড়ি, সিঁড়ি থেকে আছে, সিঁড়ি থেকে নামো, দড়ি অর্ধেক সিঁড়িতে তুলে নিয়ে আসো। সামনে থেকে ছাড়াতে হবে, ছাড়াতে হবে। সবাই দড়ি ছাড়ুন, সবাই দড়িটা রোধ করে আনতে হবে, এইভাবে নয়, দড়িটা রোধ করে করে আনতে হবে, দড়িটা রোধ করে করে আনতে হবে। দুই দিকে দড়িটা রোধ করে করে আনতে হবে। দড়িটা হাতে করে রাখবে আমাদের ভলেন্টিয়ার, আর বাকিরা দড়িটা টানবে। এত বড় দড়ি থাকলে এখন কন্ট্রোল করা যাবে না ভিড়। রাহুল প্রভু দড়িটা অর্ধেক করে নিন, আর একজন দড়িটা ধরে রাখবে, বাকিটা দড়ি ধরে টানবে। দুটো দড়ি সমান যেন থাকে দুদিকে, গুটিয়ে এক জায়গায় দাঁড় করে রাখুন। রাহুল প্রভু যতটুকু আছেন ততটুকুই, ততটুকুই গুটিয়ে রাখুন, দুদিকের দড়িটাই ততটুকু গুটিয়ে নিন। এখন আর দড়িতে কেউ হাত দেবেন না, অনেক ভিড় আছে, একটা অঘটন ঘটতে পারে। রাহুল প্রভু রেডি? আচ্ছা, দড়িটা গুটিয়ে নিন। আস্তে আস্তে গোটাতে শুরু করুন সব জিনিসপত্র, থালা বাসন, থালা বাসনের কথা বলেছি। সব এই জায়গা পরিষ্কার, এই জায়গায় আরতি হবে, ভোগ হবে, সব পরিষ্কার করে দিন। ভিড়ের ছবিটা একবার দেখুন। আমি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শন করিয়ে দিলাম আপনাদের। ইসকন রথযাত্রার আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মাধ্যমে, এবং ব্যাপক ভক্ত সমাগম, মানে যে জায়গায় ছিলাম সেখান থেকে ঠেলে বেরিয়ে যেতে হলো। ভিড়ের ছবিটা ব্যাপক ভিড়, মানে আমি একবারে ঘেমে চান করে গেছি দেখতে পাচ্ছি, এবং আমি আবার দেখিয়ে দিও দিক।
রথ এসে পৌঁছে গেছে। চলুন চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন। আস্তে আস্তে এবার ভেতরে ঢুকছে রথ এবং সেইটা ক্যামেরা বন্দি করছেন ফ্রেমে অনেকেই। চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন। দাঁড়াবে দাঁড়াবে একটু হালকা দাঁড়াবে। চলো 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 এগিয়ে চলো এগিয়ে চলো এগিয়ে চলো। এবং ইসকন মেলা গ্রাউন্ডে রীতিমতো রথ ঢুকছে, তার প্রক্রিয়া চলছে। আমি মেলার দিকটা একটু দেখিয়ে দিই, মেলার ভিড়ের ছবিটা দেখিয়ে দিই। আকবর রোড গার্লস হাই স্কুল ময়দানে যে মেলার ভিড়টা সেটা একটু দেখিয়ে দিই। এখন এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নামানো হবে। রথ পৌঁছে গেছে অলরেডি একেবারে আকবর রোড গার্লস হাই স্কুল ময়দানে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি আমার চ্যানেলের মাধ্যমে। এবং ব্যাপক ভিড়, ব্যাপক ভক্ত সমাগম। আমাদের ইনকোয়ারি অফিসে চলে আসো। অরিন্দম দূর যেখানেই থাকো ইনকোয়ারি অফিসে চলে আসো। রথের চাকা গড়িয়ে রীতিমতো পাঁচ মাথা মোড় থেকে এবার চলে এলো একেবারে আকবর রোড গার্লস হাই স্কুল ময়দানে। সময় লাগলো একটু দীর্ঘক্ষণ, কারণ ব্যাপক ভক্ত সমাগম। সেই ভক্ত সামাল দেওয়ার জন্য কিন্তু প্রশাসনিক তৎপরতাও নজরে ছিল, প্রশাসন সদর্থ ভূমিকা গ্রহণ করেছিল। বাচ্চাও কষ্ট পাবে, মাও কষ্ট পাবে এবং সবাই কষ্ট পাবে। এবং এইদিকে ভিড়টা একটু দেখিয়ে দিই, আর আগেই কিন্তু অলরেডি মেলা ময়দান জমে উঠেছে। এবং আকবর রোড গার্লস হাই স্কুলের ময়দান, এখানে কিন্তু রথের মেলা একেবারে জমে উঠেছে এখন থেকেই। আজকে জাস্ট রথ ঢুকলো, এবার ঢুকছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রীতিমতো কিন্তু এবারে মূল মঞ্চে নিয়ে যাওয়া শুরু হবে। মূল মঞ্চ প্রায় এবছরের বাজেট 25 লাখ টাকার মণ্ডপ গড়ে তোলা হয়েছে, সেটাই আমি তুলে ধরেছি এর আগে। এবং মণ্ডপের সজ্জা বেশ অভিনব সুন্দর। এবং মেলাতে এখন থেকে কিন্তু ভিড় জমে গিয়েছে। ইসকনের রথের মেলায় কিন্তু ব্যাপক ভিড় আজকে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে। এবং আপনারা পেজটাকে ফলো করে রাখুন, তাহলে বেশি সংখ্যক মানুষের কাছে পেজটা খুব সহজেই পৌঁছে যাবে এবং খুব সহজেই কিন্তু তারা ঘরে বসে ভিডিওগুলো দেখতে পারবেন এবং ভিডিওগুলো উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে একটা ভিডিও করতে হয়। এবং এখানেও কিন্তু ব্যাপক ভক্ত সমাগম এবং অলরেডি বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন অলরেডি চলে এসেছেন এই রথের মেলাতে। এবং হাতে ফুলের থালা এবং প্রদীপ নিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্বাগত জানানো হবে, সেই প্রচেষ্টা চলছে। কোথা থেকে আসছে? সামনেই। হ্যাঁ, বিজন। বিজনে প্রত্যেক বছর আসে? হ্যাঁ, প্রত্যেক বছর আসি। আচ্ছা, তো প্রদীপ জ্বালাননি তো এখন? প্রদীপ জ্বালাবেন? আচ্ছা, বরণ করে নেবেন জগন্নাথকে। আচ্ছা, বরণ করার জন্য এনারা সব দাঁড়িয়ে আছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে পরপর প্রদীপ নিয়ে মহিলারা দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন আপনারা সহযোগে। ফুল সাজানো রয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছেন এবং ফুল সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে রীতিমতো জগন্নাথদেবকে বরণ করে নেওয়া হবে। এবং এই দিকটা পুরোটাই কিন্তু ভিড়ের জয় জগন্নাথ সবাই কমেন্ট করছেন। জয় শ্রী বলরাম, জয় মা সুভদ্রা, বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। খুব ভালো লাগছে। কত বছর বয়স? ওর 2.5 বছর বয়স। এখনই জয় জগন্নাথ বলতে শিখে গেছে এই ছোট্ট ছেলেটা।
এবং খুব ভালো লাগছে, উলুধ্বনি দিচ্ছে। আপনি কে হন ঠাকুমা? আমিও দিদা। দিদা, আচ্ছা 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 আচ্ছা, নমস্কার। আচ্ছা, আপনার ছেলে। খুব ভালো লাগছে এবং আস্তে আস্তে কিন্তু রথ এবারে ভেতরে ঢুকছে। আমি পুরো ভিড়ের ছবিটাই কিন্তু দেখিয়ে দিয়েছি এবং যেটা মূল মঞ্চ, সেই মানে মূল যে মণ্ডপটা, সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে জগন্নাথ দর্শনের জন্য কিন্তু ব্যাপক ভিড় উপচে পড়েছে দর্শনার্থীদের, এবং পরে মণ্ডপে প্রবেশ করে আমি কিন্তু দেখিয়ে দেব, দর্শন করিয়ে দেব জগন্নাথের। কারণ আজকে তো সবটা কমপ্লিট করানো একদিনে সম্ভব নয়, একদিনে পুরোটা সম্ভব নয়। তো সেই কারণে যতটা পারছি আমি কমপ্লিট করার চেষ্টা করছি। মেলা এখনও কিছু কিছু স্টল এখনও বসতে বাকি আছে, নাম্বারিং রয়েছে কিন্তু স্টলগুলো বসেনি। তবে আজকে জাস্ট সূচনা, এখন 7 দিন কিন্তু এখানেই থাকবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এবং এই যে মণ্ডপ দেখতে পাচ্ছেন, সুবিশাল মণ্ডপ, সুবিশাল মণ্ডপ দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। এইটাই কিন্তু প্রায় 25 লাখ টাকা ব্যয় এই সুন্দর সজ্জা গড়ে তোলা হয়েছে এবছর ইসকন রথযাত্রা উৎসব, যেটা আকবর রোড গার্লস হাই স্কুল ময়দানে আয়োজন করা হয়েছে। এবং সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে। এবং যে কোনো এক জায়গারই আমি রথ দেখাতে পারলাম, কারণ 3 জায়গার রথ একই টাইমে বেরোচ্ছে, মামলা বাজার এবং রাজেন্দ্র প্রসাদ এবং ইসকন। তো সব জায়গায় বিক্ষিপ্তভাবে দেখানো মানে খুব অসুবিধে, মানে একবার এদিকে একবার ওদিকে ওরকম তো করা যায় না। তাই একটা জায়গার রথটা আমি এখন আপাতত দেখিয়ে দিলাম, পরে আমি রথের মেলা থেকে জগন্নাথ দর্শন আপনাদের রাজেন্দ্র প্রসাদের মেলায় যে চিত্তলা মেলা ময়দানে হচ্ছে সেটা দর্শন করিয়ে দেব। মূল মণ্ডপটা একবার দেখুন, মূল মণ্ডপটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানেই কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এটাই মাসির বাড়ি এবং অনেকেই সেলফি তুলছেন এই সময়। ইসকনের রথ মেলা ময়দান থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমার সময়ের সাথে আমরা এই চ্যানেলে। এবং দেখতে পাচ্ছেন মণ্ডপের যে সজ্জা, সেটা কিন্তু সত্যি একবারে ইউনিক যেটা বলা যায়। এবং এই ধরনের সজ্জা কিন্তু এর আগে কেউ দুর্গাপুরবাসী প্রত্যক্ষ করেছে কিনা আমার জানা নেই। এবং 25 লাখ টাকা ব্যয় এই মণ্ডপ গড়ে তোলা হয়েছে, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি। এবং এই মন্দিরেই ঢুকবেন, নিয়ে আসা হবে, সেই প্রক্রিয়া চলছে। ওখানে বিরাট ভিড় হয়ে গেছে। আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা যতটা পারলাম আমি দর্শন করিয়ে দিলাম। কতটা ক্লিয়ার এসছে জানি না, কারণ লাইটের আলোটা উল্টো দিকে মানে বেশি ছিল আর কি। তো সেই ক্ষেত্রে লাইটের প্রবলেম ছিল, সেই কারণে একটু যতটা পেরেছি আমি দর্শন করেছি। প্লাস ভিড় তো ছিলই, ব্যাপক ভিড়। এবং এখানেও কিন্তু এই প্রাঙ্গণেও কিন্তু ব্যাপক ভিড় জমে গেছে। এখানে সামনে যে বড় ঘন্টাটা আছে সেটা কিন্তু অনেকেই বাজাচ্ছেন। ইসকন দুর্গাপুর লেখাই রয়েছে একদম সামনেটাই দেখতে পাচ্ছেন। এবং বিরাট মাপের, বিরাট বড় আকৃতির মণ্ডপ। এবং অনেকেই এখানে কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছেন যে মন্দিরের যেখানে অধিষ্ঠান হবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, সেখানকার ঘন্টা বাজানো হচ্ছে। সবাই কিন্তু এখানে পুণ্য অর্জনের জন্য আসতেই পারেন এবং ভেতরে ঢুকছেন অনেকেই। এবং বিরাট স্পেসিয়াস এই মণ্ডপ। এরপরে আরো ভিড় জমে যাবে।
ভেতরে মণ্ডপের যে সজ্জা সেটা একবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ভেতরে কত সুন্দর সাজানো হয়েছে এবং এখানে কিন্তু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে আনা হবে এবং রাখা হবে। ভেতরের সজ্জাটা একবার দেখুন, অসাধারণ, অনবদ্য, একেবারে দারুণ লাগছে। এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ইসকন রথ মেলার যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, যেখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে রাখা হবে, এই যে মূল মন্দির এখানটা। এবং চারদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ঝাড়বাতি লাগানো রয়েছে, যেরকম আমি দেখিয়েছিলাম তৈরির সময় প্রিপারেশন ভিডিওতে, সেরকম চারদিকটাই বিরাট ভিড়। এখন থেকেই ভক্ত সমাগম এবং আস্তে আস্তে কিন্তু রথের থেকে নামিয়ে তিন দেবতাকে কিন্তু এখানে আনা হবে। এটাই হবে মাসির বাড়ি। এবং ব্যাপক ভক্ত সমাগম এখন থেকেই। জগন্নাথ দর্শনের জন্য কিন্তু এখানে অধীর আগ্রহে অনেকেই অপেক্ষা করছেন এই মণ্ডপের ভেতরে। এবং এটাই মূল যে জায়গা, সেখানে অধিষ্ঠান করা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। এবং এখানে ভিড়টা একবার দেখুন, ব্যাপক ভিড়। ইসকনের রথযাত্রার মেলা ময়দান থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিও তুলে ধরছি। এবং এখানেও প্রদীপ প্রজ্বলিত করার এবং আশীর্বাদ নেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মাধ্যমে। প্রভুপাদ, শিল প্রভুপাদ আমাদের। আচ্ছা, ইনি প্রভুপাদ আছেন এবং ওনার রীতিমতো এখানে মূর্তি গড়া হয়েছে এবং সেখানে কিন্তু ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত শ্রীল প্রভুপাদ। উনি ইউএসএতে গিয়ে সর্বপ্রথম ওনার গুরুদেবের আদেশ পালন করার জন্য ইসকন মন্দির প্রতিষ্ঠা করেছেন। এই যে আমাদের ওনাকে জগৎগুরু বলা হয়। উনি হচ্ছেন জগৎ, মানে তিনি 12 বছরে 114 বার তিনি পৃথিবী প্রদক্ষিণ করেছেন এবং 108টা মন্দির প্রতিষ্ঠা করেছেন। ইনি হচ্ছেন আমাদের ইসকনের যত সেন্টার আছে, যেখানে যা শাখা আছে, মায়াপুরের যে প্রধান যে ইসকনের সিয়ে রয়েছে আমাদের হেডকোয়ার্টার, সমস্ত এনারই সব মানে নির্দেশনায় চলছে। উনি হচ্ছেন আমাদের এই সমস্ত ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। ইনি হচ্ছেন জগৎগুরু শিলা প্রভুপাদ। আচ্ছা আচ্ছা, তো ওনার এই মূর্তির সামনে রীতিমতো এখন পূজা অর্চনাও চলবে না? হ্যাঁ, মূর্তি না, উনি স্বয়ং উনি স্বয়ং বিরাজমান করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা কি সেই ব্যক্তিটাই তুলে ধরা হয়েছে এরকম আর কি? হ্যাঁ, উনি থাকবেন জগন্নাথের অপোজিটে। জগন্নাথের যেখানে জগন্নাথ বসে আছেন ওনার বেদি, তার অপোজিটে ওনাকে রাখা হয়েছে। মানে ওনার চোখের সামনেই আমাদের ভগবান থাকেন সব সময়। সব মন্দিরে এরকমই সিস্টেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অনেক অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? আমি মন্দিরেরই ভক্ত। হ্যাঁ, বর্ধমান থেকে আসছি। বর্ধমান থেকে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে, খুবই ভালো লাগলো এবং আপনার সাথে কথা বলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই একটু হরে কৃষ্ণ বলুন। অবশ্যই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ সবাই কিন্তু এখানে বলছেন। এবং আমি পুরো এই যতটা পারলাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখানটা। এরপরে আরও ভিড়টা জমে যাবে, তখন কিন্তু আর দেখাতে পারবো না। পরে আবার আসবো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এখানে যখন অধিষ্ঠান থাকবেন তখন কিন্তু দেখিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। এবং জানি না কতটা পারবো। এখানে ভক্ত সমাগম কিন্তু ব্যাপক হারে আমরা দেখাচ্ছি বারে বারে, এবং সেটার কিন্তু একদমই কোনো কমই নেই যাকে বলে। প্রচুর ভিড়। এবং আমি ধীরে ধীরে আবার বাইরের দিকে বেরিয়ে যাই। এই সজ্জাটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে, অভিনব সজ্জা। সেটাও আমি দেখিয়ে দিলাম, যেটা আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। দারুণ করেছে রে। আচ্ছা, দেখো এবং ঘন্টাটা একটু বাজিয়ে নিই।
এবং বাইরে থেকে ভক্তরা কিন্তু এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ধীরে ধীরে ভক্ত সমাগম বাড়ছে। এবং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার দর্শন আমি অলরেডি আপনাদেরকে করিয়ে দিয়েছি। এবং এই যে সামনের যে মণ্ডপের যে অ্যাম্বিয়েন্স, যেটা মূল মঞ্চ, যেখানে মূল মণ্ডপ, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রাখা হবে, সেটাও কিন্তু রীতিমতো কিন্তু একেবারে পরিষ্কারভাবে আমি তুলে ধরলাম আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সামনে। এবং অবশ্যই আপনারা একটু ভিডিওটা বেশি করে শেয়ার করুন। সামনে এখানে মণ্ডপের সামনে হাতির একটা অবয়ব রয়েছে, দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু অনেকে প্রণাম করছেন, ছুঁয়ে যাচ্ছেন। এবার মূল মণ্ডপের দিকে আস্তে আস্তে রথ অগ্রসর হচ্ছে, একদম ভেতরে ঢুকে গেছে রথ। আস্তে আস্তে এবার মূল মণ্ডপে প্রবেশ করবে রথ। এবং রথের দর্শন আমি অলরেডি করিয়ে দিয়েছি। রথ আরেকটু পেছাবে, সোজা, একদম সোজা। এখানে ব্যাপক ভক্ত সমাগম অলরেডি মণ্ডপ প্রাঙ্গণে ঢুকে পড়েছে রথ। এবং যারা যারা দর্শন করেননি তারা ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর একটু ঘুরে রিওয়াইন্ড করে নিন, তাহলেই জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দর্শন করতে পারবেন। কারণ আমি আর দেখাতে পারছি না, কারণ বিরাট ভিড়। এরপরে মন্দিরে, এই মন্দিরে নিয়ে যাওয়া হবে, দেখতে পাবে না। এখান থেকে সামনে যে মন্দির থেকে কিন্তু নিয়ে যাওয়া হবে, এই মন্দির, এই রথ থেকে কিন্তু এই মন্দিরে নিয়ে যাওয়া হবে, সেই প্রক্রিয়া চলছে। পালগুলো লাগাও, পালগুলো লাগিয়ে দাও, পাল লাগাও। হরে কৃষ্ণ, রাম জয়। ইউটিউবকে নিয়ে লাইন করে নাও, ইউটিউব লাইন করে নাও। আজকে ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মেলা আপনারা উপভোগ করুন। আসুন ইসকনের রথের মেলা আপনারা উপভোগ করুন। জয় জগন্নাথ, নমস্কার সকলকে।